25% ডিএ নিয়ে বড় খবর। রাজ্য সরকার এই 25% ডিএ মেটানোর জন্য ঋণ নিচ্ছেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ডিএ পেমেন্ট। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পরিশোধ নিয়ে রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ মেটানোর জন্য নবান্ন বাজার থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার আবেদন করেছে। এই খবর সরকারি কর্মচারী মহলে নতুন আশার সঞ্চার করেছে। বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের নির্দেশ ও বর্তমান অবস্থা। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আগামী 27 জুনের মধ্যে কর্মচারীদের 25% বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দিয়েছে। এই বকেয়া ডিএ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, যা 1 জুলাই 2009 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের মধ্যে প্রযোজ্য। মোট বকেয়া ডিএর প্রায় 10,000 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। যদিও 15 জুনের মধ্যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল, তবে এখনও পর্যন্ত কোনো বিবৃতি আসেনি, যা কর্মীদের মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। ঋণ গ্রহণ ও তহবিলের ব্যবহার। একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী নবান্ন সূত্রে খবর যে রাজ্য সরকার এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের জন্য একটি উল্লেখযোগ্য অঙ্কের ঋণের আবেদন করেছে। এই ঋণের পাশাপাশি রাজ্যের নিজস্ব তহবিল থেকেও কিছু অর্থ ব্যবহার করা হতে পারে। ঋণের সুনির্দিষ্ট পরিমাণ এখনও প্রকাশ্যে আসেনি। এই পদক্ষেপ সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের প্রত্যাশা ও উদ্বেগ। এই খবর সরকারি কর্মীদের একটি বড় অংশের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে বকেয়া ডিএ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। কর্মীরা আশা করেছেন খুব দ্রুতই বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু হবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এবং সম্পূর্ণ 25% বকেয়া একেবারে পরিশোধ হবে নাকি কিস্তিতে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে। কিছু সরকারি কর্মকর্তার ধারণা, রাজ্য সরকার প্রথমে আংশিক পরিশোধ শুরু করতে পারে এবং বাকিটা কিস্তিতে দিতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রভাব। বর্তমানে সরকারি কর্মীদের নজর থাকবে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বাজার থেকে ঋণ গ্রহণের প্রক্রিয়া কবে শুরু হবে এবং কবে থেকে ডিএ পরিশোধ শুরু হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। এই পদক্ষেপ সফল হলে তা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। এছাড়াও এটি ভবিষ্যতে সরকারি কর্মীদের বেতন ও ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণে সহায়ক হবে। একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এই সপ্তাহের মধ্যেই আসতে পারে বলে আশা করা হচ্ছে। বকেয়া ডিএ পরিশোধ নিয়ে রাজ্য সরকারের এই নয়া পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। যদিও চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, তবে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক সূচনা। কর্মীদের আশা সরকার দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করবে এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। এটি শুধুমাত্র কর্মীদের মনোবল বাড়াবে না, বরং রাজ্যের উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণকেও আরও উৎসাহিত করবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।